সেই দিকে তাকিয়ে আমি যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেলাম। আমি কি দেখছি? মৃতদেহটির দুপাশে দাঁড়িয়ে থাকা সেই দুই অবয়ব একদম স্থির। আমি বুঝতে পেরেছিলাম এরা পৃথিবীর কোনো মানুষ নয়, এরা আযাবের ফেরেশতা। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের 429 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি ঘটনা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে, কিন্তু তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক এবং ঘটনায় তিনি স্থান কাল পাত্রদের নাম বদলে দিয়েছেন। তবে এই ঘটনা একজন বেসরকারি হাসপাতালের লাশবাহী অ্যাম্বুলেন্স চালককে ঘিরে। আর বুঝতেই পারছো ঘটনা হতে চলেছে জমজমাট। তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের 429 নম্বর এপিসোডের ঘটনায়। আমার নাম রাকিবুল ইসলাম। এখন আমার বয়স 52 বছর। পেশায় আমি একটি বেসরকারি হাসপাতালের লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক। আমার জীবনে শত শত মৃতদেহ বহন করেছি, ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, দুর্ঘটনায় মারা যাওয়া মানুষ, এমনকি আগুনে পোড়া লাশও। আজ যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা আমি বহু বছর কাউকে বলিনি, কারণ মানুষ আমাকে বিশ্বাস করবে কি করবে না তা তো বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, যারা বিশ্বাস করবে না তাদের ওপর আমি রাগ করব না, কিন্তু যারা বিশ্বাস করবে তারা হয়তো অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ঘটনার একটি শব্দও আমি বাড়িয়ে বলছি না। ঘটনাটা 2011 সালের নভেম্বর মাসের। সেদিন ছিল বৃহস্পতিবার। সারা দিন ধরে হালকা বৃষ্টি হওয়ায় রাতটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। রাত 11:30টার দিকে হাসপাতালের সুপারভাইজার আমাকে ফোন করলেন। রাকিব, একটা জরুরি কেস আছে। আমি তখন গ্যারেজে বসে চা খাচ্ছিলাম। বললাম, কোথায় যেতে হবে? ওদিক থেকে সুপারভাইজার সাহেব বললেন, বরিশাল বিভাগের এক প্রত্যন্ত গ্রামে। আমি একটু অবাক হলাম, রাত প্রায় 12টা, এত দূরে? তিনি বললেন, একটু আর্জেন্সি আছে। লোকটি খুব ধার্মিক মানুষ ছিলেন, মৃত্যুর আগে নাকি বারবার বলেছিলেন সূর্য ওঠার আগে যেন তাকে নিজের গ্রামের কবরস্থানে দাফন করা হয়। পরিবারের লোকজন অনেক অনুরোধ করেছে। আমি না করতে পারলাম না। 15 মিনিট পর হাসপাতালের মর্গে গেলাম। সাদা কাফনে মোড়ানো একটা মৃতদেহ স্ট্রেচারের ওপর রাখা, মুখ ঢাকা। পাশে 4 জন মানুষ দাঁড়িয়ে। তাদের মধ্যে একজন বয়স্ক লোক এগিয়ে এসে বললেন, বাবা, সাবধানে নিয়ে যাবেন। আমি মাথা নাড়লাম। তিনি আমার হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ দিলেন। সেই ভদ্রলোক বললেন, এটার মধ্যে কুরআন শরীফ আছে। মরহুম সবসময় সঙ্গে রাখতেন এটা যেন হারিয়ে না যায়। আমি ব্যাগটা ড্রাইভারের সিটের পাশের সিটে রেখে দিলাম। মৃতদেহটা অ্যাম্বুলেন্সের পেছনে তুলে দরজা বন্ধ করলাম। সবকিছু স্বাভাবিকই ছিল। রাত 12:20। আমি শহর ছেড়ে গ্রামের রাস্তা ধরে এগোচ্ছি। বৃষ্টি থেমে গেছে, চারপাশে কুয়াশা। হেডলাইটের আলো কুয়াশা ভেদ করতে পারছে না। রাস্তা ফাঁকা, শুধু মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক শুনতে পাচ্ছি। আমি অভ্যাসবশত রেডিও চালালাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো গান বাজছে না, শুধু ঝির ঝির শব্দ। কোনো একটা রেডিও স্টেশন থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। ভেবেছিলাম হয়তো কোনো ইসলামিক অনুষ্ঠান চলছে। পছন্দ না হওয়ায় চ্যানেলটা বদলালাম। সব চ্যানেলেই একই রকম ঝিরঝির শব্দ। তারপর হঠাৎ মনে হলো প্রত্যেকটা চ্যানেল থেকেই কোনো ইসলামিক অনুষ্ঠান নয়, কোনো এক তেলাওয়াতের শব্দ আসছে। তবে পেছনে সেই ঝিরঝির শব্দটা হয়েই চলেছে। সব চ্যানেলেই একই শব্দ, একই তেলাওয়াত। 2 মিনিট পর সব স্বাভাবিক। আমি বিষয়টা গুরুত্ব দিলাম না। রাত 1টা। একটা ছোট বাজারের সামনে গাড়ি থামালাম। চা খাবো। একটা মাত্র দোকান খোলা।
বৃদ্ধ দোকানদার আমাকে দেখে বললেন, এত রাতে কোথায় যাও? আমি বললাম, লাশ নিয়ে যাচ্ছি। লোকটা সঙ্গে সঙ্গে চুপ করে গেল। চা বানাতে বানাতে বলল, মরহুমের জন্যে দোয়া পড়েছ? আমি হেসে বললাম, আরে চাচা, আমি শুধু ড্রাইভার, লাশ নিয়ে পৌঁছে দেব, ব্যাস আমার কাজ শেষ। তিনি চায়ের কাপটা আমার হাতে দিয়ে বললেন, ড্রাইভার হলেও মানুষ তো, মৃত মানুষের হক আছে। কথাটা শুনে কেন জানি বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু আমি কিছু বললাম না। চা শেষ করে গাড়িতে উঠতে যাব, এমন সময় বৃদ্ধ আমাকে ডাকলেন, 1 মিনিট। আমি ফিরে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, এই রাস্তার সামনে একটা পুরনো কবরস্থান আছে, যদি সেখানে গিয়ে গাড়ি নিজে নিজে বন্ধ হয়ে যায় তাহলে রাগ করবেন না, গাড়ি থেকে নেমে আয়াতুল কুরসি পড়বেন। আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি উত্তর দিলেন না, শুধু মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। আমি আবার যাত্রা শুরু করলাম। প্রায় 20 মিনিট পরে রাস্তার দুপাশে দেখলাম বিশাল পুরনো গাছের সারি, কুয়াশা আরো ঘন। হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক চলে গেল, জিপিএস বন্ধ, আমি রাস্তা চিনতে পারছি না। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিছু নেই। নিজেকে বোঝালাম হয়তো রাস্তার ঝাঁকুনিতে স্ট্রেচার নড়েছে। 10 সেকেন্ড পর আবার। এবার শব্দটা পরিষ্কার, মনে হলো যেন কেউ ভেতর থেকে দরজায় আলতো টোকা মারছে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। নিজেকে শক্ত করে বললাম, মৃতদেহ তো নড়বে না, তাহলে এই আওয়াজ কোথা থেকে এলো? গাড়ির গতি বাড়ালাম। হঠাৎ সামনে একটা সাইনবোর্ড দেখা গেল, অর্ধেক ভাঙা, তাতে লেখা নূরপুর পুরাতন কবরস্থান, 300 মিটার। আমার অজান্তেই বৃদ্ধ দোকানদারের কথা মনে পড়ল। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্স গাড়ির ইঞ্জিন কেঁপে উঠল। তারপর পুরো গাড়ি নিস্তব্ধ, ইঞ্জিন বন্ধ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, হেডলাইটটা জ্বলছে, চাবি ড্যাশবোর্ডে তখনও লাগানো, তবু ড্যাশবোর্ডের কোনো আলো জ্বলছে না। আমি কয়েকবার স্টার্ট দিতে চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা শব্দ ভেসে এলো। এটা কোনো টোকা বা ধাক্কার শব্দ নয়, মনে হচ্ছিল কেউ খুব ধীরে ভারী নিঃশ্বাস নিচ্ছে। আমার বুকের ভেতর কেমন যেন একটা করে উঠল। আমি সাহস করে দরজা খুলে নিচে নামলাম। ঠিক তখনই দূরে কুয়াশার মধ্যে কবরস্থানের লোহার ফটকটা আমার চোখে পড়ল। ফটকটা বন্ধই ছিল, কিন্তু আমি তাকিয়ে থাকতেই কোনো মানুষের স্পর্শ ছাড়াই সেটা ধীরে ধীরে একটা ধাতব শব্দ করে নিজে থেকেই খুলে গেল। ঠিক সেই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটল। আমার ড্রাইভারের সিটের পাশে রাখা ছোট কাপড়ের ব্যাগটা হঠাৎ নিজে থেকেই মেঝেতে পড়ে যায়। ব্যাগের মুখ খুলে গেছে। দেখলাম তার ভেতরে কোরআন শরীফ বেরিয়ে পড়েছে। ঠিক সেই সময় সেই কবরস্থানের ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ পরের মুহূর্তে যা দেখেছিলাম তা আজও কাউকে সহজে বলতে পারি না। আমি তখনও অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে, ঠান্ডা বাতাসে আমার হাত পা কাঁপছে। কবরস্থানের লোহার ফটকটা ধীরে ধীরে পুরোপুরি খুলে গেল। চারিদিকে এমন নীরবতা যেন পৃথিবীর সমস্ত শব্দ কেউ এক মুহূর্তে গিলে ফেলেছে। আমি জীবনে অনেক কবরস্থানের পাশ দিয়ে রাতের বেলা গাড়ি চালিয়েছি, কিন্তু এই জায়গাটা আলাদা। এখানে অন্ধকারও যেন অন্যরকম, কুয়াশাও যেন স্থির, একটুও নড়ছে না। আমার চোখ পড়ল ব্যাগ থেকে বেরিয়ে আসা কোরআন শরীফটার দিকে। অদ্ভুত একটা তাগিদ অনুভব করলাম। আমি নিচু হয়ে সেটাকে হাতে তুলে নিলাম। হাতের তালুতে নিতেই বুকের ভেতরের অস্থিরতা একটু কমে গেল। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের পেছন থেকে আবার একটা শব্দ এলো,
এবার একটা নয়, আরো 3টে। আমি স্থির হয়ে গেলাম। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে গাড়ির দরজায় ধীরে ধীরে টোকা দিচ্ছে। আমার মাথায় তখন একটাই চিন্তা, যদি স্ট্রেচার সরে যায়। আমি ধীরে ধীরে পেছনের দরজার কাছে গেলাম। হাত বাড়িয়ে লক স্পর্শ করতেই ঠান্ডা ধাতব দরজাটা কেঁপে উঠল। আমি চমকে হাতটা সরিয়ে নিলাম, কিন্তু তারপর আমি দরজাটা খুললাম। ভেতরে টর্চের আলো ফেলতেই দেখি সব কিছু ঠিকঠাক। স্ট্রেচার যেখানে ছিল সেখানেই আছে, কাফানও ঠিকভাবে ঢাকা। আমি দীর্ঘশ্বাস ফেললাম। নিজেকে বোকা মনে হলো। হয়তো সত্যিই রাস্তার ঝাঁকুনিতে এরকম শব্দ হচ্ছিল। আমি দরজা বন্ধ করতে যাব, ঠিক তখনই চোখ পড়ল কাফনের পায়ের দিকে। আমি থমকে গেলাম। আমি যখন হাসপাতাল থেকে লাশ তুলেছিলাম, লাশের 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল, আর এখন কাপড়টা মেঝেতে পড়ে আছে। আমি নিজে তো দরজা খুলিনি এর আগে, তাহলে এটা খুলল কিভাবে? আমার কপাল বেয়ে ঠান্ডা ঘাম নেমে এলো। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজানের মতো একটা সুর ভেসে এলো, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত মাত্র 1:42। ফজরের এখনো অনেক সময় বাকি। আমি কান খাড়া করলাম। না, এটা আজান নয়। মনে হচ্ছিল খুব দূর থেকে কেউ কোরআন তেলাওয়াত করছে। শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু চারপাশে কোনো বাড়িঘর নেই, শুধুই তো কবর। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে আবার ড্রাইভারের সিটে বসে গাড়িতে স্টার্ট দিলাম। প্রথমবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বারের বার ইঞ্জিন এক ঝটকায় চালু হয়ে গেল, যেন কিছুই হয়নি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। অ্যাম্বুলেন্স সামনে এগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট গাড়ি চলার পর হঠাৎ রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই আমার বুকটা ধক করে উঠল। আয়নার দিকে তাকিয়ে আমি স্পষ্ট দেখলাম সাদা কাফনে ঢাকা একটা অবয়ব বসে আছে ঠিক গাড়ির পেছনে, মাথা নিচু, স্থির। আমি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম, পেছনে কিছুই নেই। আমি আবার আয়নার দিকে তাকালাম, সেখানে আবারও সেই অবয়ব। আমি চোখ বন্ধ করলাম, মনে মনে সূরা ফাতিহা পড়তে লাগলাম। 10 সেকেন্ড পরে আবার তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমি নিজেকে বোঝালাম, রাকিব, তুই ক্লান্ত, এত রাত পর্যন্ত ডিউটি করছিস, চোখ ভুল দেখছে। কিন্তু নিজের কথায় নিজেই ভরসা পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার পাশে একটা পুরনো সেতু পড়ল। আমি সেতুর ওপর উঠতেই হঠাৎ পুরো অ্যাম্বুলেন্সটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল, যেন কয়েক হাজার কেজি ওজন গাড়িতে চেপে বসেছে। ইঞ্জিন গর্জন করতে আরম্ভ করলো, কিন্তু গাড়ির গতি বাড়ল না। ঠিক তখনই ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়িটা নিজে থেকেই নিভে গেল, তারপর আবার জ্বলে উঠল। সময় দেখাচ্ছে 3:17। আমি অবাক। আমার হাত ঘড়িতে তখন রাত 1:58, 2 ঘন্টারও বেশি পার্থক্য। তারপর ডিজিটাল ঘড়ির সংখ্যাগুলো একে একে মিলিয়ে যায়। 1 সেকেন্ড পর আবার স্বাভাবিক। ঘড়ি আবার 1:58 দেখাতে শুরু করলো। আমার বুক ধড়ফড় করছে। আমি সিদ্ধান্ত নিলাম পরের কোনো বাজারে থেমে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ব। হয়তো আল্লাহ আমাকে কোনো কারণে সতর্ক করছেন। এই চিন্তা মাথায় আসতেই বুকের ভেতর অদ্ভুত একটা প্রশান্তি নেমে এলো। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ গাড়ির ভেতর এক অদ্ভুত সুগন্ধ পেলাম। এটা কোনো পারফিউম নয়, কোনো এয়ার ফ্রেশনারও নয়। আমি এই সুবাস আগে শুধু একবার পেয়েছিলাম, আমার দাদার জানাজার দিন। কাফনের কাপড়ে আতর দেওয়া হয়েছিল, ঠিক সেই গন্ধ। কিন্তু এই সুবাসের সঙ্গে এমন একটা প্রশান্তি ছিল যেটা ভাষায় বোঝানো যায় না। আমার শরীরের ভয় যেন কিছুটা কমে গেল। আমি ধীরে ধীরে বললাম, আল্লাহ, যদি এটা আপনার পক্ষ থেকে কোনো সতর্কতা হয় তবে আমাকে হেদায়েত দিন, আর যদি এটা আমার কল্পনা হয় তবে আমাকে ক্ষমা করুন। কথাটা শেষ হতেই অ্যাম্বুলেন্সের ভেতর সম্পূর্ণ নীরবতা। তারপর হঠাৎ পেছন থেকে খুব আস্তে এমন একটা শব্দ এলো
যা শুনে আমার বুকের রক্ত যেন জমে গেল। একটা কান্নার শব্দ। যেন একজন মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় অনুশোচনায় ভেঙে পড়েছে। আমি বারবার নিজেকে বলছি, না না, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। মৃত মানুষ কাঁদে না। ঠিক তখনই আমি রিয়ার ভিউ আয়নার দিকে আবার তাকালাম, আর এবার আমার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কারণ এই প্রথম আমি স্পষ্ট দেখতে পেলাম অ্যাম্বুলেন্সের পেছনে কাফনে মোড়ানো মৃতদেহটির পাশে দুইটি বিশাল ছায়াময় অবয়ব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তাদের উপস্থিতিতে পুরো গাড়ির ভেতরের বাতাসই বদলে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম এরা পৃথিবীর কোনো মানুষ নয়, এরা আযাবের ফেরেশতা। সেই দিকে তাকিয়ে আমি যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেলাম। আমি কি দেখছি? মৃতদেহটির দুপাশে দাঁড়িয়ে থাকা সেই দুই অবয়ব একদম স্থির। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল তারা এমন এক জগতের অধিবাসী যাদের সামনে পৃথিবীর সব শব্দ, সব অহংকার, সব শক্তি তুচ্ছ। আমি ভয়ে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম। আমার আয়নার দিকে তাকাতে সাহস হচ্ছিল না। মনের ভেতরে একটাই কথা ঘুরছিল, হে আল্লাহ, যদি এটা সত্যি হয় তাহলে আমি এমন কিছু দেখছি যা মানুষের দেখা উচিত নয়। আমি উচ্চস্বরে সূরা ইখলাস, ফালাক আর নাস পড়তে শুরু করলাম, কিন্তু আমার কণ্ঠ কাঁপছিল। আমি যে কিনা নিজেকে সারা জীবন সাহসী ভেবে এসেছি, সেই আমি তখন ছোট্ট শিশুর মতো অসহায়। কিছুক্ষণ পর সাহস করে আবার আয়নার দিকে তাকালাম। এবার পেছনে শুধু কাফনে মোড়ানো মৃতদেহটি, অন্য কেউ নেই। আমি গভীর নিঃশ্বাস ফেললাম, কিন্তু বুকের ভেতরের চাপটা কমল না। রাত তখন 2:05। গ্রামের রাস্তা শেষ হয়ে কাঁচা পথ শুরু হয়েছে। চারিদিকে ধানের ক্ষেত, দূরে কোথাও কোথাও তাল গাছের কালো ছায়া। হঠাৎ কুয়াশার ভেতরে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা পাঞ্জাবি, সাদা টুপি, হাতে একটা লাঠি। তিনি একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি ব্রেক চাপলাম। গাড়ি থামতেই তিনি ধীরে ধীরে জানলার কাছে এলেন। তার চোখ দুটো অদ্ভুত শান্ত। তিনি বললেন, বাবা, কোথায় যাচ্ছ? আমি গ্রামের নাম বললাম। তিনি একবার অ্যাম্বুলেন্সের পেছনের দিকে তাকালেন, তারপর খুব আস্তে বললেন, মরহুম মানুষটা আল্লাহের ভালো বান্দা ছিলেন, তার জন্যে দোয়া করতে ভুলো না। আমি মাথা নাড়লাম। তারপর হঠাৎ মনে হলো, এই বৃদ্ধ এত রাতে এই রাস্তার মাঝখানে এলেন কোথা থেকে? বৃদ্ধ আমার জানলা পেরিয়ে পেছনের দিকে চলে গিয়েছিল। আমি সেই দিকে তাকিয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা। আরে, সেই বৃদ্ধ গেল কোথায়? আমি দরজা খুলে নেমে এদিক ওদিক দেখলাম, চারিদিকে শুধু কুয়াশা, মানুষটার কোনো চিহ্ন নেই। গাড়ি আবার চালাতে শুরু করলাম, কিন্তু এবার আমার মনে আর আগের মতো ভয় ছিল না। মনে হচ্ছিল আজকের রাতটা শুধু একজন মৃত মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার রাত নয়, এটা যেন আমার নিজের ঈমানেরও পরীক্ষা। হঠাৎ মনে পড়ল, সন্ধ্যায় হাসপাতালের ওয়ার্ড বয় একটা কথা বলেছিলেন। সে বলেছিল, ভাই জানেন, এই ভদ্রলোকের মৃত্যুর কয়েক ঘন্টা আগে শুধু একটাই কথা বলছিলেন, আমার জানাজায় দেরি করো না, কবরের প্রশ্নের আগে যেন কাউকে কষ্ট না দিতে হয়। তখন কথাটার গুরুত্ব বুঝিনি, এখন বারবার মনে পড়ছিল। এখানে বলে রাখি, কবরের আযাব ও প্রশ্ন থেকে বাঁচার এবং অন্যকে কষ্ট না দেওয়ার উপায় হল সৎকর্ম করা, মানুষের হক আদায় করা এবং আল্লাহের ওপর পূর্ণ বিশ্বাস রাখা। ইসলামে কবরের প্রথম মঞ্জিলে মুনকার ও নাকির ফেরেশতাদ্বয়ের প্রশ্ন ও পরীক্ষার মুখোমুখি হতে হয়। তখন কথাটার গুরুত্ব বুঝিনি, এখন বারবার মনে পড়ছে। প্রায় আধ ঘন্টা পর আমি গ্রামের প্রবেশ মুখে পৌঁছে গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো গ্রাম অন্ধকার। একটা বাড়িতেও আলো নেই, কোনো কুকুর ডাকছে না, কোনো মানুষের শব্দ নেই, শুধু বাতাস, ঠান্ডা বাতাস। আমি ভাবলাম হয়তো সবাই ঘুমিয়ে।
কিন্তু তখনই রাস্তার পাশে একটা মসজিদ চোখে পড়ল। দরজার সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে। আমি গাড়ি থামাতেই তিনি দ্রুত এগিয়ে এলেন, কিন্তু আমি কিছু বলার আগেই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি শহর থেকে মরহুম আব্দুল হালিম সাহেবকে নিয়ে এসেছেন? আমি অবাক হয়ে বললাম, জি, কিন্তু আপনি জানলেন কিভাবে? ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে শুধু বললেন, আজ রাত এভাবেই হওয়ার কথা ছিল। কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। তিনি গ্রামের কয়েকজন মানুষকে ডাকলেন। অল্প সময়ের মধ্যেই নিঃশব্দে অনেক মানুষ এসে দাঁড়ালো। কেউ উচ্চস্বরে কথা বলছে না, সবাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমরা একসঙ্গে লাশ নামালাম। আমি লক্ষ্য করলাম যে মুহূর্তে মৃতদেহটা অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, সেই মুহূর্তেই চারপাশের ভারী বাতাসটা যেন কেমন হালকা হয়ে গেল। মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে বুকের ওপর রাখা একটা বিশাল পাথর কেউ সরিয়ে দিয়েছে। আমি ইমাম সাহেবকে আলাদা ডেকে সব ঘটনা খুলে বললাম। রেডিও, কবরস্থান, 2 ছায়াময় অবয়ব, সব। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, একবারও আমাকে থামালেন না। সব শুনে তিনি শান্ত গলায় বললেন, দেখুন ভাই, আমরা গায়েব সম্পর্কে নিশ্চিত কথা বলতে পারি না, কিন্তু কুরআন আমাদেরকে শিখিয়েছে মৃত্যু, কবর, ফেরেশতা এবং আখিরাত সত্য। আল্লাহ কখন কাকে কিভাবে কোন শিক্ষা দেবেন সেটা আমরা জানি না। আপনি যা দেখেছেন সেটা নিয়ে বাড়িয়ে বলবেন না, আবার অস্বীকারও করবেন না, বরং এটাকে নিজের জন্যে নসিহত মনে করুন। তার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল। জানাজার আগে আমি প্রথমবার মৃত মানুষটার মুখ দেখলাম। সাদা দাড়ি, অদ্ভুত প্রশান্ত একটা চেহারা, মনে হচ্ছিল গভীর ঘুমে আছেন। তার মুখের দিকে তাকিয়ে আমার অজান্তেই চোখে জল চলে এলো। আমি তো তাকে চিনতামই না, তবু মনে হচ্ছিল এই মানুষটার সঙ্গে আমার কোনো অদৃশ্য সম্পর্ক তৈরি হয়ে গেছে। জানাজা শেষ হলো, দাফনও হয়ে গেল, সবাই চলে গেল, কিন্তু আমি তখনও কবরের পাশে দাঁড়িয়ে। হঠাৎ চারিদিকে ফজরের আলো ফুটছে। ঠিক সেই সময় আমার চোখ পড়ল কবরের পাশে ভেজা মাটির ওপর। আমি স্পষ্ট দেখতে পেলাম 2 গভীর পদচিহ্ন, অস্বাভাবিক বড়, খালি পায়ের নয়, জুতোরও নয়। এমন পদচিহ্ন আমি জীবনে কখনো দেখিনি। আমি চারপাশে তাকালাম, আর কোনো মানুষের পায়ের ছাপ নেই সেখানে, শুধু ওই 2টি। সেগুলো কবরের দিক থেকে এসেছে, আবার কবরের দিকেই মিলিয়ে গেছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। অ্যাম্বুলেন্সে উঠে ইঞ্জিন চালু করলাম। এবার কোনো সমস্যাই হলো না। সূর্য উঠেছে, সবকিছু স্বাভাবিক। মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো হয়তো দুঃস্বপ্ন ছিল। ঠিক তখনই ড্রাইভারের সিটের পাশে রাখা সেই ছোট কাপড়ের ব্যাগটা চোখে পড়ল। আমি অবাক হয়ে গেলাম। ব্যাগটা তো মরহুমের পরিবারের হাতে দিয়ে এসেছি, তাহলে এটা আবার আমার কাছে এলো কিভাবে? কাঁপা হাতে ব্যাগটা খুললাম। ভেতরে কুরআন শরীফ নেই, শুধু একটা ছোট ভাঁজ করা কাগজ। আমি ধীরে ধীরে কাগজটা খুললাম। সেখানে সুন্দর হাতে লেখা, যে মৃত্যু দেখে শিক্ষা নেয় সে সৌভাগ্যবান, আর যে মৃত্যু দেখেও বদলায় না তার জন্যে সবচেয়ে বড় ভয় সামনে অপেক্ষা করছে। কোনো নাম নেই, কোনো স্বাক্ষর নেই, শুধু এই লেখা। আমি সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে গ্রামের দিকে ফিরে যেতে চাইলাম, কিন্তু 5 মিনিট পর যখন আবার কবরস্থানে পৌঁছালাম, গ্রামের সবাই এক বাক্যে বলল, কি বলছেন? আমরা তো কোনো ব্যাগ আপনাকে দিইনি, মরহুমের সঙ্গে কোনো কুরআনও ছিল না। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল, কারণ আমি নিশ্চিত ছিলাম হাসপাতাল থেকে বের হওয়ার সময় ব্যাগটা আমি নিজেই ড্রাইভারের সিটের পাশে রেখেছিলাম। সেদিন সকাল 8টার দিকে আমি হাসপাতালে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আগের সেই মানুষটা ছিলাম না। পুরো রাতের ঘটনা আমার মাথার ভেতর ঘুরছিল। আমি কাউকে কিচ্ছু বলিনি, বললে কেউ বিশ্বাসও করতো না হয়তো। নিজেকেই বোঝানোর চেষ্টা করছিলাম, হয়তো অতিরিক্ত ক্লান্তি, হয়তো মানসিক চাপ, হয়তো সবই কল্পনা। কিন্তু একটা জিনিস কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছিলাম না, সেই কাগজটা। আমি বহুবার পকেট হাতড়ে দেখলাম,
কাগজটা সত্যিই ছিল। সন্ধ্যায় বাড়িতে গিয়ে স্ত্রীকে দেখাবো বলে শার্টের ভেতরের পকেটে রেখে দিয়েছিলাম, কিন্তু বাড়িতে পৌঁছে যখন পকেট হাতড়ালাম, পকেট খালি। পুরো শার্ট তন্ন তন্ন করে খুঁজলাম, কাগজ নেই। সেই রাতের পর আমার জীবনে ধীরে ধীরে কিছু পরিবর্তন আসতে শুরু করলো। আগে ডিউটিতে বের হওয়ার আগে শুধু গাড়ির ব্রেক, তেল আর টায়ার পরীক্ষা করতাম। এখন তার সঙ্গে আরেকটা কাজ যোগ হলো। গাড়িতে ওঠার আগে আমি আয়াতুল কুরসি পড়তাম, মৃত মানুষদের জন্য দোয়া করতাম। অনেক সহকর্মী মজা করত, বলতো, কি রে তুই আবার এত ধার্মিক কবে হলি? আমি শুধু হাসতাম, কারণ কিছু অভিজ্ঞতা ভাষায় বোঝানো যায় না। প্রায় 3 মাস কেটে গেল। এরপর এলো সেই দিন যেদিন আমি বুঝলাম সেদিনের ঘটনাটা কোনো স্বপ্ন ছিল না। জানুয়ারির শেষ সপ্তাহ, রাত তখন 12:30। আবারও আমাকে লাশ নিয়ে যেতে হবে। এবারও গ্রামের রাস্তা, তবে অন্য জেলা। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। হঠাৎ নতুন একজন ওয়ার্ড বয়, নাম ইমরান, হেসে বলল, ভাই একটা কথা বলি। আমি বললাম, বলো। সে মৃতদেহের দিকে আঙুল দেখিয়ে বলল, মানুষ মরে গেলে তো আর কিছু থাকে না, এত দোয়া দুরুদ পড়ে লাভ কি? আমি শান্তভাবে বললাম, ভাই থামো, এমন কথা বলো না। সে আবার হেসে উঠল, আরে ভাই, এগুলো বুড়োদের কথা, তুমি জোয়ান মানুষ, এরম বয়স্কদের মতো কথা বলো কেন? আমি আর কোনো উত্তর দিলাম না, শুধু বললাম, চলো আগে লাশটা ওঠাই। আমরা দুজন মিলে স্ট্রেচার তুললাম। ঠিক তখনই কোনো কারণ ছাড়াই ইমরানের হাত ফসকে গেল। স্ট্রেচারের এক পাশ হেলে পড়ল। আমি প্রাণপণে সেই স্ট্রেচার সর্বশক্তি দিয়ে ধরে ফেললাম। মৃতদেহটাকে মাটিতে পড়তে দিইনি, কিন্তু ইমরানের মুখ মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, ভাই আপনি দেখেছেন? আমি বললাম, কি? সে পেছনের দিকে তাকিয়ে রইল, ঠিক আমার পেছনের দিকে। তার ঠোঁট শুকিয়ে গেছে। অনেকক্ষণ পর খুব আস্তে সে বলল, আমি শপথ করে বলছি, এক মুহূর্তের জন্য মনে হলো স্ট্রেচারের মাথার পাশে আপনি যখন লাশটাকে সামলে নিলেন, স্ট্রেচারের মাথার পাশে দুজন দাঁড়িয়ে ছিল। আমি তাকে আর কিছু বললাম না, শুধু তার কাঁধে হাত রেখে বললাম, মৃত মানুষের ব্যাপারে অসম্মানজনক কথা বলবে না। সে আর একটা কথাও বলেনি। এর কয়েকদিন পর আমি ছুটি নিয়ে সেই গ্রামের ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে চিনে ফেললেন, হাসি মুখে আমাকে বসালেন। আমি তাকে সব খুলে বললাম। শেষে একটা প্রশ্ন করলাম, হুজুর, আমি কি সত্যি কিছু দেখেছিলাম? তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, দেখুন রাকিব সাহেব, গায়েবের জগৎ সম্পর্কে নিশ্চিত জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। সেই জগতের অদৃশ্য চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। হাদ আরেস অনুযায়ী 5টি বিষয়ের নিশ্চিত জ্ঞান শুধু আল্লাহই জানেন। মায়ের গর্ভে কি আছে, আগামীকাল কি ঘটবে, কখন বৃষ্টি হবে, কে কোথায় মারা যাবে এবং কেয়ামত কবে হবে। কিন্তু মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা তাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি সেই ঘটনার পর আল্লাহর দিকে ফিরে এসে থাকেন, তাহলে সেটাই তো সবচেয়ে বড় শিক্ষা। আমি মাথা নিচু করে বসে রইলাম। সত্যিই ভাবলাম যে এত বছর ধরে মৃতদেহ নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, তাদের প্রতি সম্মান কোনোদিনও দেখাইনি। তাদেরকে বস্তু বলে মনে করতাম। তিনি তখন আরেকটা ঘটনা বললেন। যে মানুষটার লাশ আমি নিয়ে গিয়েছিলাম, মৃত্যুর আগের দিন তিনি তার ছেলেকে নাকি বলেছিলেন, আমার দাফনে যদি কোনো অচেনা ড্রাইভার আসে, তাকে বলো জীবনে একবার অন্তত নিজের মৃত্যুর কথা ভাবতে, তাহলেই অন্যদের সে সম্মান করতে শিখবে। এই কথাটা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল, কারণ তিনিও আমাকে চেনেন না এবং আমিও তো তাদের পরিবারের কারুর সঙ্গে কথা বলিনি। তাহলে সেই মৃত ব্যক্তি
কিভাবে জানলেন যে আমি তার দাফন কার্যের সময় উপস্থিত থাকব? এই ঘটনার আজ 15 বছর কেটে গেছে। আমি এখনো একই পেশায় আছি। শত শত লাশ বহন করেছি, কিন্তু একটা নিয়ম কোনো দিনও ভাঙিনি। যেই মারা যান, ধনী বা গরিব, ছোট বা বড়, মুসলিম বা অমুসলিম, আমি স্ট্রেচার ধরার আগে অন্তত এক মুহূর্ত মনে মনে বলি, হে আল্লাহ, মৃতের প্রতি রহম করুন এবং আমাকে মৃত্যুর আগে সৎ আমলের তৌফিক দিন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, রাতের বেলা লাশ নিয়ে যেতে ভয় লাগে না? আমি হেসে তাদেরকে বলি, লাশকে আমি ভয় পাই না, ভয় পাই নিজের জীবনকে, নিজের হিসাবকে, নিজের কর্মকে। কারণ সেই রাত আমাকে একটা সত্য শিখিয়েছিল, মৃত মানুষ আমাদের কোনো ক্ষতি করতে আসে না, বরং মৃত্যুই জীবিত মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। আর আল্লাহ চাইলে মানুষের হৃদয়কে জাগিয়ে তোলার জন্যে এমন কিছু ঘটনা ঘটান যার ব্যাখ্যা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে না। সেদিন আমি কি দেখেছিলাম তা আল্লাহই ভালো জানেন। আমি শুধু এইটুকু জানি, সেই রাতের পর থেকে যখনই কোনো কবরস্থানের পাশ দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে যাই, অজান্তেই আমার পা গাড়ির অ্যাক্সেলারেটর থেকে একটু সরে যায়। আমি ধীরে গাড়ি চালাই আর মনে মনে দুরূদ ও দোয়া পড়তে থাকি, কারণ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আমরা একা নই। দৃশ্যমান জগতের বাইরেও আল্লাহের সৃষ্টি রয়েছে। তাদের সম্পর্কে সীমার বাইরে কল্পনা করা আমাদের কাজ নয়, কিন্তু মৃত্যুর কথা স্মরণ করা, নিজের আমলের হিসাবের জন্য প্রস্তুত হওয়া আর মৃত মানুষের প্রতি সম্মান দেখানো, এটাই সেই রাতের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহই সর্বাধিক জ্ঞানী। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। আজকে সম্পূর্ণ একটা অন্য রকম ঘটনা শুনলাম, একটু অন্য স্বাদের ঘটনা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়তো এই ঘটনায় ভৌতিক উপাদান তেমন নেই, কিন্তু অবশ্যই একটা শিক্ষা আছে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে লোপা মিনি ভ্লগ, অন্তিম স্যাড মুভমেন্ট। অজন্তা হোর লিখেছে, কি প্যাথেটিক একটা ঘটনা, শুনে খুব খারাপ লাগলো, আর দ্বিতীয় ঘটনাটা খুব সুন্দর একটা ঘটনা, ভালো লাগলো শুনে। কমেন্ট করেছে নন্দিতা পাল, লিখেছে, আমি কোন্নগর থেকে শুনছি, দুটো ঘটনাই খুব সুন্দর। দেবাশিস বোস লিখেছে, রাজ, মঙ্গলবারের পর শনিবার মাঝের সময়টা খুব বেশি, তাই বৃহস্পতিবার প্রেতপক্ষ চাই, চমৎকার পরিবেশন ও ঘটনাগুলো। কমেন্ট করেছে বাবাই দাস, লিখেছে 2026 সালের সেপ্টেম্বর মাস এখন কোথা থেকে এলো? এটা তো জুলাই মাস। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, আমি একটা ডেট ভুল বলেছিলাম, ওটা 2025 সালের সেপ্টেম্বর মাস হবে। কমেন্ট করেছে সুতপা নাগ, লিখেছে, সত্যি অসাধারণ ছিল আজকের দুটো ঘটনা, বাট একটা মিস্ট্রি রয়েই গেল ফার্স্টের ঘটনাটায়। কমেন্ট করেছে সমীর সরকার, মঙ্গল মুখার্জি, গীতা গোস্বামী আর বুবুন ঘোষ। এই সবকটা কমেন্টই এসছিল যে মহিলা রাতের অন্ধকারে দুধ চাইতে এসেছিল, সে মানুষ ছিল নাকি প্রেতপক্ষের 427 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।